বাংলাদেশ থেকে আমদানিকৃত কিছু পণ্যের উপর হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আটকে পড়েছে পণ্যবাহী 15টি ট্রাক। এছাড়াও 20টি খাদ্যবাহী পণ্য ট্রাক ফেরত গেছে। এতে কিছুটা প্রভাব পড়েছে বুড়িমারী স্থলবন্দরে। 20 মে মঙ্গলবার আটকে পড়া ট্রাকগুলো বন্দরে ভিড় করছে। ভারতের নিষেধাজ্ঞার কারণে বুড়িমারী স্থল বন্দরের শ্রমিক ও ট্রাক চালকরা ক্ষতির মুখে পড়ছেন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে ট্রাকগুলো না আসার কারণে ক্ষতির মুখোমুখি হচ্ছেন স্থানীয় দোকানদাররাও। বেশি করে সমস্যা এখানকার দোকানদার, শ্রমিক, ড্রাইভার, লোকাল মানুষ বা ব্যবসা বাণিজ্যের ক্ষতি, বা এই যে দোকানদারগুলো আছে ওই বাইরের লোকের আশায় এখানে দোকান খুলে বসে, বাইরের লোক না আসলে বিক্রি হবে কি আর খাবে কি। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। আজ যদি বিক্রি না হয় তা কাল তো এই যে লোক মনে করেন যে অন্যায় অত্যাচার করে বেড়াবে, তোমার বাড়ি চুরি করবে, মোর বাড়ি চুরি করবে, আর একজনকার বাড়ি চুরি করবে। এই ব্যবসা বাণিজ্য যদি আসলে চুরি ছাড়া কোনো বুদ্ধি নেই। একজন যদি মনে করেন যে হেঁটে একজন একভাবে মনে করেন যে স্বার্থ লুড়িয়ার জন্য রাজনীতি চালিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, আর এই সাধারণ মানুষের খোঁজ খবর তো ওরা নেছে না। ট্রাক চালকরা বলছেন 4 দিন ধরে স্থল বন্দরে পড়ে আছি, ভারতে মাল যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি। শুধুমাত্র গার্মেন্টসের কাটা কাপড় ও মশারি রপ্তানি হচ্ছে। 3-4 দিন এখানে বয়ে থেকে আবার ঘুরে গেল, মাল নিয়ে আইছে, আবার সেই মাল রিটার্ন যাওয়ার নাকি 350 ড্রাইভারের মধ্যে সব বেকার হয়ে আছি। বর্তমান 3টে জিনিস ঢুকতেছে, মশারি, ফিশিং নেট আর ঝুট, এগুলো তারা সবই বন্ধ আছে। এখানে বেকার শ্রমিক, বেকার কিছু কর্মজীবী মানুষ সবাই বসে আছি। গাড়িগুলো যাতে আমরা চাচ্ছি 2 সরকার মিলে বসে একটা ফয়সলা করে আমাদের গাড়িগুলো চালু হোক। বুড়িমারী কাস্টম কর্মকর্তা বলছেন, ভারত কয়েকটি পণ্যের উপর নিষেধাজ্ঞার কারণে বুড়িমারী স্থলবন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।